খেতে খেতে ভাত খেতে খেতে একটা বিষয় আমার মাথায় হিট করলো, কি যে ভাত ভাত আমরা পাই কোথা থেকে? চাল থেকে। অতএব চাল বা রাইস, এটা পাড্ডি। রাইস আবার আসে কোথা থেকে? পাড্ডি, ধান থেকে। এবার এই ধান ধান গাছের বৈজ্ঞানিক নাম কি? সাইন্টিফিক নেম অফ পাড্ডি ইজ ওরাইজিয়া সারাইভা। ওরাইজিয়া সারাইভা, ওরাইজিয়া সারাইভা। ওকে, এখন এই যে বিষয়টা, এটার সঙ্গে আমরা কি কি লিঙ্ক করব? আমার এই আলোচনার মেন মুদ্রা হচ্ছে, মেন পয়েন্ট হচ্ছে লিঙ্ক করা। লিঙ্ক, বিভিন্ন বিষয়কে লিঙ্ক করব, এটাই হলো আমার মেন উদ্দেশ্য। তো কারণ সব জানা বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু বিষয়গুলোকে লিঙ্ক করার চেষ্টা করব। কিছু বিষয়, যতগুলো বিষয় আমার মাথায় মনে আসবে সেগুলোকে আমি লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল, ধান। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরাইজিয়া সারাইভা। কারণ ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত রুটি আমরা খাই রেগুলারলি, তাই না? এগুলো আমাদের প্রধান খাদ্য। সো এই যে ধানের গবেষণাগার যদি দেখি, এর ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার, এটা রয়েছে লাওস বানোস লাগুনা, যেটা হচ্ছে ফিলিপিন্সে। ফিলিপিন্সে রয়েছে এর রাইস রিসার্চ সেন্টার ইন্টারন্যাশনাল যেটা। কিন্তু ভারতের ধান গবেষণাগার কোথায় রয়েছে? ভারতের ধান গবেষণাগার রয়েছে ইন্ডিয়াতে, রয়েছে যেটা হলো আমাদের কটক। কটকের জায়গাটার নাম অ্যাকচুয়ালি বিদ্যাধরপুর। বিদ্যাধরপুর কটক, উড়িষ্যা। তো উড়িষ্যার আগে তৎকালীন রাজধানী ছিল কটক। উড়িষ্যার তৎকালীন রাজধানী ছিল কটক। বর্তমানে উড়িষ্যার ক্যাপিটাল সিটি হচ্ছে ভুবনেশ্বর। কটক যেমনি নামটা মনে আসবে, তখনই আমাদের একজন বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম মনে চলে আসবে, যিনি জন্মগ্রহণ করেছিলেন 23rd of January 1897। ওকে, তো নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে আমরা এখন ডিটেলস বলবো না। নেক্সট এবার দেখবো যে এই যে ফিলিপিন্সের নামটা মনে আসলো, এখানে আরেকটা জিনিস মনে পড়ে যায় আমার, যেটা হলো কি যেটা হলো আচ্ছা, এখানে আরেকটা জিনিস যে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার ফিলিপিন্সে রয়েছে। ভারতের যেটা হলো বিদ্যাধরপুর কটকে রয়েছে, মেনলি কটক মনে রাখতে হবে। এবার পশ্চিমবঙ্গের, ওয়েস্ট বেঙ্গলের যে রাইস রিসার্চ সেন্টার, সেটা রয়েছে যেটা হচ্ছে হুগলি চুঁচড়াতে। আরেকটা আছে চুঁচড়া, আই থিঙ্ক চুঁচড়াকে চিনসুরা বলা হয় ইংলিশে, চিনসুরা, এটা হুগলি। আর আরেকটা আছে ওয়েস্ট বেঙ্গলের ধান গবেষণাগার, যেটার নাম হচ্ছে কল্যাণী, যেটা হলো নদিয়া ডিস্ট্রিক্টে, নদিয়া। ওকে, সো এবার নেক্সট যেটা বিষয়, ফিলিপিন্সের এই ফিলিপিন্স দেখা মাত্রই আমার মাথায় আরেকটা বিষয় হিট করতেছে, যেটা হলো কি যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা হচ্ছে 1966-এ এস্টাবলিশ হয়েছিল, 1966 সালে প্রতিষ্ঠা হয়েছিল, এবং যার হেডকোয়ার্টার রয়েছে ফিলিপিন্সের কোথায়? মান্দিউলংয়ে। ঠিক আছে, ফিলিপিন্সের কোথায়? মান্দিউলং। তো এবার যখনই 1966, ফিলিপিন্সের মান্দিউলং ফিলিপিন্স, 1966 যেমনি মানে দেখবো, তেমনি আরেকটা বিষয় মাথায় চলে আসে, যেটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, যিনি আমাদের ভারতের
প্রাইম মিনিস্টার ছিলেন, সেকেন্ড প্রাইম মিনিস্টার ছিলেন, সেকেন্ড প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, সেকেন্ড প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, সেকেন্ড প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। আবার ইনার জন্ম 2nd of October 2nd of October 2nd of October 2nd October 1964 সরি 1964 হবে না, 1904 এবং তিনি 1904 থেকে 1966 পর্যন্ত অ্যালাইভ ছিলেন। 1966 11 জানুয়ারিতে তিনি মারা যান। তো এইভাবে আমরা বিভিন্ন বিষয়কে লিঙ্ক করে নিব। এবার এই পণ্ডিত লাল বাহাদুর শাস্ত্রী তিনি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু, এটা সবাই জানি আমরা। সো 2nd অক্টোবরে আরেকজন বিখ্যাত ব্যক্তি, আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামী ব্যক্তি মহাত্মা গান্ধীর জন্মদিবস, এটা সকলেই জানি। তো লাল বাহাদুর শাস্ত্রী ইনারও জন্ম ওই 2nd of অক্টোবরে। তো এই লাল বাহাদুর শাস্ত্রীর বিখ্যাত একটা স্লোগান ছিল, যেটা হচ্ছে কি, জয় জওয়ান জয় কিষান, জয় জওয়ান জয় কিষান। তো এইভাবে আমরা বিভিন্ন বিষয়কে কানেক্ট করে নিব। নেক্সট যেটা, এবার যদি আমরা ইন্ডিয়ান ইকোনমি পড়ি, সেখানেও কিন্তু 1966 এই ইভেন্ট এই সালটার একটা গুরুত্ব আছে। কেমন, আমি লিঙ্ক করে দিচ্ছি। আমরা ইন্ডিয়ান ইকোনমি যখন পড়ব তখন 1966 সালটা দেখলেই আমাদের মাথায় আসবে যে সেই বছরে কি হয়েছিল। আমরা জানি ইন্ডিয়ান ইকোনমি যদি পড়ি, সেখানে আমরা দেখব যে 5 ইয়ার প্ল্যানসগুলো রয়েছে। 5 ইয়ার প্ল্যানসগুলো মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো, 5 ইয়ার প্ল্যানস, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো। যেটা প্রথমটা হয়েছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যান 1951 থেকে 5 বছর, মানে 1956। সেকেন্ড যেটা হয়েছিল প্রথমটা হচ্ছে হ্যারড ডোমার মডেল। আর দ্বিতীয়টা যেটা 1956 to 61, এটা হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিশ মডেল। এবং থার্ড যেটা হয়েছিল 1961 to 1966, যেটা হচ্ছে এই পরিকল্পনা, এই যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা হয়েছিল তোমার গিয়ে নামটা হচ্ছে সুখময় চক্রবর্তী আর হচ্ছে জেনসন ডি প্লাস সুখময় চক্রবর্তী মডেল। এটা রচনা করেছিলেন এনারা, জেনসন ডি এন্ড সুখময় চক্রবর্তী। তো যাই হোক, এই 1966-এ কি হলো ঘটনা, যে আচ্ছা এখানে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে জিডিপি গ্রোথ রেট যেটা টার্গেট ছিল 5.6%, বাট এটা অ্যাচিভ হয়েছিল কত, 2.8%, 50%। মানে 5.6 কে 2 দিয়ে ডিভাইড করলে যেটা হয় 2.8%, এটা হচ্ছে অ্যাচিভ হয়েছিল। তো এখানে যেটা আরেকটা জিনিস, যে 1966-এ এটা হয়ে গেল প্ল্যান হলিডে। কেন হয়েছিল? কারণ এখানে অনেকগুলো ইভেন্ট হয়েছিল, যেটা হচ্ছে ইন্দো চায়না ওয়ার হয়েছিল 1962-তে। 1962-তে ইন্ডিয়া, ভারত আর চীন যুদ্ধ হয়েছিল। আর 1965-এ ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছিল। আর 1966-এ খরা হয়েছিল, ড্রট। হ্যাঁ, তো এই কারণে এখানে কি করা হয়েছিল, প্ল্যান হলিডে, মানে বাৎসরিক পরিকল্পনা নেওয়া হয়েছিল। তো এই সময়ে কিন্তু আরেকটা ইভেন্ট হয়েছিল এই 1966-এ, যেটা হচ্ছে গ্রিন রিভলিউশন, যেটা আমাদের ইন্ডিয়াতে স্টার্ট হয়েছিল। গ্রিন রিভলিউশন আমরা যদি দেখি, গ্রিন রিভলিউশনের জনক
ওয়ার্ল্ডের ক্ষেত্রে মানে সবুজ বিপ্লবের জনক হচ্ছেন নরম্যান বোরলগ, এটা সকলেই জানি আমরা নরম্যান বোরলগ। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে ডক্টর এম এস স্বামীনাথন, তিনি হচ্ছেন ভারতের সবুজ বিপ্লবের জনক। এবং এটা কিন্তু মেইনলি গমের উপরেই কিন্তু মানে ফার্স্ট যেটা গমের ফলন বৃদ্ধির উপরে ভিত্তি করে এটা কিন্তু গ্রিন রেভলিউশনটা হয়েছিল, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা এইসব রাজ্যগুলোতে আমাদের ভারতে। তো গমের যেমনি নামটা আসবে, গমের সাইন্টিফিক নাম কি? গমের সাইন্টিফিক নাম বা বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রিটিগাম এস্টিভাম। তো এই গম বীজ কিন্তু কোথা থেকে নিয়ে আসা হয়েছিল? মেক্সিকো থেকে। এই গম বীজ নিয়ে আসা হয়েছিল কোথা থেকে? ফ্রম মেক্সিকো। যেটা হচ্ছে আমাদের এটা কোথায় আছে? মেক্সিকো রয়েছে আমাদের উত্তর আমেরিকা মহাদেশে। ম্যাপ দেখে বললাম আর কি, এটা মেক্সিকো উত্তর আমেরিকা মহাদেশে রয়েছে। তো মেক্সিকো থেকেই গম বীজ নিয়ে আসা হয়েছিল। তো এবার মেক্সিকো, এখানে মনে রাখতে হবে যে মেক্সিকোতে তাহলে গম রিসার্চ সেন্টার রয়েছে, গম গবেষণা কেন্দ্র। আর গমের সঙ্গে সঙ্গে ভুট্টা মানে মেজ এর গবেষণা কেন্দ্র রয়েছে এই মেক্সিকোতে। এবং আমাদের ভারতের যদি বলি, ভারতের গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? ইন্ডিয়ার গম গবেষণা কেন্দ্র রয়েছে কার্নালে, হরিয়ানাতে। হরিয়ানা। আচ্ছা, এবার যখনই আমরা মেক্সিকো দেখলাম, মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট কে আছেন? মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট হয়েছে ক্লডিয়া সেনবন পার্ডো। মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট কিন্তু মহিলা প্রেসিডেন্ট রয়েছেন ক্লডিয়া সেনবন পার্ডো। দেখেন, এই যে কম্পিটিটিভ এক্সামে এইভাবে কিন্তু আমাদের যে নলেজটাকে ইনক্রিজ করতে হবে, বা বিভিন্ন বিষয়গুলোকে এইভাবে মানে জানার স্কোপটাকে বাড়াতে হবে। নাহলে কিন্তু ওই পাতার পর পাতা বই পড়লে হবে না। যাই হোক, মানে স্মার্ট স্টাডি করতে হবে, বিভিন্ন বিষয়কে একসাথে নিয়ে আসতে হবে, এই অ্যাপ্রোচটা নিয়ে আসতে হবে। তো যাই হোক, এবার নেক্সট যেটা বিষয় যে গ্রিন রেভলিউশন, এই যে নরম্যান বোরলগ, যিনি আবার মানে নরম্যান বোরলগ ছিলেন গ্রিন রেভলিউশনের জনক বিশ্বের। তো নরম্যান বোরলগ তিনি কিন্তু 1970-তে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন। 1970-তে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন। এবার এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমার যেমনি আমাদের ভারতের গম গবেষণা কেন্দ্র কার্নালের কথা মনে পড়লো, তেমনি কিন্তু কার্নালে একটা যুদ্ধ হয়েছিল। ইতিহাসে যদি ঢুকে যাই আমরা, কার্নাল, পারস্য সম্রাট নাদির শাহ ভারতবর্ষে বহুবার আক্রমণ করেছেন। আই থিঙ্ক প্রায় 17 বার, কোনো বই 18 বার লেখা আছে। তো 17 বার, 17 টাইমস হি ইনভেডেড ইন্ডিয়া। আর এখানে একটা যুদ্ধ হয়েছিল 1739 কার্নালের যুদ্ধ বলা হয়। এবং কার সঙ্গে হয়েছিল? মোহাম্মদ শাহ রঙ্গিলা, যাকে আমরা জানি মুঘল সম্রাট মোহাম্মদ শাহ। এই মোহাম্মদ শাহের সঙ্গে যুদ্ধ হয়েছিল কার? পারস্য সম্রাট নাদির শাহ। পারস্য সম্রাট নাদির শাহ, কার্নালের যুদ্ধ 1739 খ্রিস্টাব্দে। তো মোহাম্মদ শাহকে বলা হয় রঙ্গিলা, মুঘল সম্রাট ছিলেন রঙ্গিলা, মানে ঔরঙ্গজেবের পরবর্তীতে ছিলেন। অবশ্যই ঔরঙ্গজেব মারা যান কখন? 1707 খ্রিস্টাব্দে। তো এখানে পারস্য সম্রাট নাদির শাহ, যেমনি পারস্য সম্রাট নাদির শাহ, পার্সিয়ার বর্তমান নাম কি? ইরান। দেখো, ইরান যদি স্পেলিং করি, ইরান IRAN, কয়টা লেটার আছে? 4টা লেটার। এখানেই কিন্তু বিশ্বের মধ্যে পোলো খেলা প্রথম স্টার্ট হয়েছিল। চার বর্ণ পোলো ওয়ার্ডটাতেও 4টা লেটার আছে।
এবং এই পোলো গেমে 4 জন প্লেয়ার দরকার হয়, ঠিক আছে। এবং ইরানের ক্যাপিটাল সিটি হচ্ছে তেহরান, ইরানের ক্যাপিটাল সিটি তেহরান। এবং ইরানের যে প্রেসিডেন্ট রয়েছেন, ইরানের বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন কে? ইরানের বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন যার নাম হচ্ছে মাসাউদ পেজিশকিয়ান, মাসাউদ পেজিশকিয়ান, ইরানের বর্তমান প্রেসিডেন্ট। সো এইভাবে আমরা বিভিন্ন বিষয়কে কানেক্ট করে কিন্তু আমাদের নলেজটাকে ইনক্রিজ করতে পারি। আর যে ঘটনাগুলো বললাম এর সঙ্গে আরো অনেক কিছু বিষয় অ্যাড করবেন আপনারা নিজে নিজেই। তো এর সঙ্গে আরেকটা জিনিস যেটা আমি যদি আরো ধরি, যেমন আমি 1966কে আজকে রুট মানে বিষয় ধরেছি, মূল বিষয় ধরেছি। এর সঙ্গে যদি দেখি ইন্ডিয়ান পলিটির সঙ্গে যদি আমি লিঙ্ক করতে চাই, এটাও করা যাবে। আচ্ছা, ইতিহাসে আরেকটা বিষয় আছে যেটা আমি ছেড়ে দিলাম, 66। তো আমাদের পশ্চিমবঙ্গে ঋতু কয়টা আছে? 6টি ঋতু, এটা সকলেই জানি আমরা। যাই হোক, এবার 6 বা 66 এগুলোকেই নিয়ে ডিসকাশন করছি আমি মেনলি। তো আরেকটা যেটা 1266 এ একটা ইভেন্ট হয়েছিল ইন্ডিয়ান হিস্ট্রিতে, যেটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন বলবন যিনি ছিলেন কি ইলতুৎমিশের স্ল্যাভ, মানে ইলতুৎমিশের মানে দাস। আচ্ছা, এবার একটা জিনিস মনে রাখতে হবে, স্ল্যাভ ডাইনেস্টি, স্ল্যাভ ডাইনেস্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাস বংশ। দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কি? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক যিনি ছিলেন মোহাম্মদ ঘুরির দাস, মোহাম্মদ ঘুরির দাস। মোহাম্মদ ঘুরি যিনি পাঞ্জাব আক্রমণ করেছিলেন কখন? 1175 খ্রিস্টাব্দে। হ্যাঁ, তারপরে 1191 প্রথম তরাইনের যুদ্ধ, 1192 দ্বিতীয় তরাইনের যুদ্ধ, এগুলো আছে, এগুলো জানেন আপনারা সবাই। তো স্ল্যাভ ডাইনেস্টি বা দাস বংশ, দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। তারপরে আসলো খলজি বংশ, তারপরে তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ। এই লোদি বংশের শেষ সুলতান ছিলেন কে? এটা তো সুলতানি, এটাকে হচ্ছে ভারতের ইতিহাসে সুলতানি যুগ বলা হয়। কুতুবউদ্দিন আইবক থেকে এখানে লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, আই থিঙ্ক 21 এপ্রিল, যেটা হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ, ব্যাটল অফ পানিপথ, প্রথম ফার্স্ট। তারপরে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। তো যাই হোক, এটা হচ্ছে সুলতানি সাম্রাজ্য, সুলতানি শাসন ভারতে। সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন তাহলে? কুতুবউদ্দিন আইবক। এবং শেষ সুলতান কে ছিলেন এখানে? লোদি বংশের ইব্রাহিম লোদি। তো এই যে গিয়াসউদ্দিন বলবন, তিনি ছিলেন ইলতুৎমিশের মানে দাস বংশেরই, ইলতুৎমিশের দাস। তো এই গিয়াসউদ্দিন বলবন সম্বন্ধে কয়েকটা কথা বলে দিই আমি। গিয়াসউদ্দিন বলবন যিনি সিজদা, গিয়াসউদ্দিন বলবন দেখলেই আমাদের মাথায় হিট করবে যেটা সিজদা, পাইবস, এইসব সিস্টেমগুলো, সিজদা, পাইবস। নেক্সট হচ্ছে তিনি নওরোজ ফেস্টিভ্যাল চালু করেছিলেন, নওরোজ ফেস্টিভ্যাল। নেক্সট তিনি বিশ্বাস করতেন কিসে? হি বিলিভড ইন ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, মানে লৌহ ও রক্ত নীতি। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, রক্ত ও লৌহ নীতি, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। নেক্সট ওয়ান হচ্ছে তোমার আপনার থিওরি অফ কিংশিপ। নেক্সট শ্যাডো অফ গড, এবং তার উপাধি ছিল, টাইটেল ছিল, এই গিয়াসউদ্দিন বলবনের টাইটেল ছিল কি? গিয়াসউদ্দিন বলবনের টাইটেল ছিল জিলি-ইল্লাহি। তাহলে গিয়াসউদ্দিন বলবনের আরেকটা কথা, যে গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম কি ছিল? গিয়াসউদ্দিন বলবনের প্রকৃত নাম ছিল উলুগ খান। তো এইভাবে বিভিন্ন বিষয়গুলোকে আমরা কানেক্ট করে নিলাম। তো আজকে এই পর্যন্তই, ওকে।